রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অহুয়া শাহরুস সবর, রমজান মাসটা হলো ধৈর্যের মাস। বলুন না সুবহানাল্লাহ। কিসের মাস? ধৈর্যের মাস। অন্য এক হাদিসে এসেছে, আর এই ধৈর্যটা হলো একজন মুমিনের জীবনের অর্ধেক আমল। বলুন না সুবহানাল্লাহ। তার ধৈর্যটা হলো অর্ধেক, আর বাকি সব কাজ মিলে হলো অর্ধেক। তাহলে ধৈর্যের দরকার আছে কি নাই? কেমন ধৈর্য? অনেক সময় অনেক বাড়িতে আমি জীবনে এরকম দেখছি, বউ তালাক দিয়ে দিয়েছে, যথা টাইমে পানি দেয় নাই খাইতে। এই কারণে স্বামী বাহির থেকে আসছে, আইসে বসে পানি দাও, গলা শুকিয়ে গেছে। এখন স্বামী স্ত্রী যে কোনো কাজে ছিল, বা অনেক আছে না একটু বলে উত্তর দেখে দক্ষিণ, এরকম আছে না কিছু টাইপের, যে কোনো কারণে হোক একটু দেরি করছে। এই দেরি করলো কেন? সহ্য হয় নাই, তালাক দিয়ে দিয়েছে। এখন এই মানুষটা এই সময় 2 মিনিট সহ্য করতে পারে নাই, আবার এই মানুষটা এই রমজান মাসে, চৈত্র মাসের এই কাঠ ফাটা রোদ্রে রোজা রেখে আসরের নামাজ থেকে বারবার আকাশের দিকে তাকায়, সূর্যটা আর কত উপরে আছে, ঘড়ির দিকে তাকায় কখন মাগরিবের আজান হবে। তাহলে ওই লোকটাও, এই বউ তালাক দেওয়া লোকটাও ধৈর্য ধরে কি ধরে না? ধৈর্য ধারণ করে কি করে না? তাহলে এই ধৈর্য ধারণের মাসটাই হলো রমজান মাস। রমজান এসে আপনাকে শুধুমাত্র খাওয়া আর পড়া থেকে, গ্রহণ করা থেকে আপনাকে ধৈর্য ধরতে বলে তা নয়, বরং এগুলো থেকে আপনি এমন পাওয়ার অর্জন করবেন যেটা আপনি আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করবেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে রমজান কিসের মাস? সকলকে বলতে হবে কিসের মাস? ধৈর্যের মাস। আমরা ধৈর্যশীল হব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে এত বেশি পছন্দ করেন, এই কারণে আল্লাহ বলেই ফেলছেন যে ইন্নাল্লাহা মাআস সাবিরিন। বান্দা তোমরা আমাকে চাও, আমি তো ওই বান্দার সাথে থাকি যেই বান্দা আমি রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্য ধারণ করে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই ধৈর্য শিক্ষা দেয় রমজান মাস। ধৈর্য শিক্ষা দেয় কে? রমজান মাস। আমরা ইনশাআল্লাহ ধৈর্যশীল হতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল এর পরবর্তীতে বলতেন, ওয়াসসাবরু সাওয়াবুহু আল জান্নাহ। যারা ধৈর্যশীল হবে তাদের পুরস্কার, তাদের যা তাদের বিনিময় হলো একমাত্র আমার আল্লাহ তাআলার জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি হতে চাই কি চাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওহুয়া শাহরুল মুওয়াসাত। এটা হলো একটা সমতার মাস, ভ্রাতৃত্বের বন্ধনের মাস। আপনি আমি সমান, আমি খতিব আপনি মুসাল্লি, আপনার চেয়ে আমি বড়, অথবা আপনি ধনী আরেকজন গরিব, এই গরিব ব্যক্তি ওই ধনীর চেয়ে নিচু, এটা বললে চলবে না। বরং রমজান মাস ধনী ব্যক্তির জন্য সুবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত যেই হুকুম, আর একজন ঠেলাওয়ালার জন্য একই হুকুম। ঠিক কিনা বলেন? সুতরাং রমজান মাস আমাদেরকে সমতা শিখায়, সাম্য শিখায়, আমাদেরকে ঐক্য শিখায়। আমরা কখনো মুসলিম হয়ে কখনো আমরা এক মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারবো না, গীবাত করতে পারবো না, আমরা তাদের দোষ চর্চা করতে পারবো না। ঠিক কিনা বলেন? তবে মুসলমানদের মাঝে যদি কোনো আগাছা আর পরগাছা, দাড়ি টুপি জুব্বা লাগাইয়া ঢোকে, তাদের কোমর ফাঁস করে দেওয়া মুসলিম উম্মার উপরে আবশ্যক। ঠিক কিনা বলে? বাজারে যেটা ভালো থাকে তার 2 নম্বরও বাইর হয় তাড়াতাড়ি। ঠিক কিনা বলেন? মুসলমানরাই ছিল এই জমিনের জন্য সর্বোৎকৃষ্ট সূর্য সন্তান। সুতরাং এই মুসলমানদের মাঝে ঐক্যের ফাটল ধরানোর জন্য, মুসলমানদের ক্ষমতাকে মাটির সাথে মিলিয়ে দেওয়ার জন্য, মুসলমানদের মাঝে পারস্পরিক শত্রুতা বৃদ্ধি করার জন্য এক শ্রেণীর অমুসলিমরা টুপি দাড়ি জুব্বা পরে মুসলমানদের সাথে মিলে কিছু বদ আকীদা, বদ আমল ছড়িয়ে দিয়ে তারা আবার তাদের জায়গায় চলে গেছে। মুসলমান ওই বদ আকীদা আর খারাপ আমলগুলো নিয়ে আজও বেঁচে আছে। ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, এরকম অনেক আছে সমাজের মাঝে। আপনি যদি ইসলামিক তারিখুল ইসলাম, ইসলামের ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করেন, দেখবেন এরকম অনেক ইতিহাস আছে। এবং আমাদের সমাজে এখন যেই বিষয়গুলো নিয়ে ঝগড়াঝাটি, এইগুলো হলো ওদের আবিষ্কার। ঠিক কিনা বলে?